আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন? ওই যে দেখেন পিতা পুত্র ছুটকির আড়ত রাহাত চৌধুরী। কি আসতে হইব ভিতরে? ভালো মন্দ কিছু না 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 কিছু লাগবে না। না 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 কিছু লাগবে না, আমি শুটকি নেওয়ার জন্য আসছি। খাওয়া দাওয়া লাগবে না এখন। এই যে দেখেন কিছু লাগবে না এখন, এই কিছু লাগবে না ভাই, এখন কিছু লাগবে না। আপনি কেমন আছেন? ঈদের সময় কই ঈদ তো গেছে গা, ঈদ গেছে 10 দিন হয়েছে। কি অবস্থা, কেমন আছেন? মেডিকেলে কেন? কবে? কি দোকানে থাইকে স্টক করছেন নাকি রাত্রে? ও এমনি কেমন চলতেছে আপনাদের? দেখেন এই যে কাকা, এই যে কাকার ছেলে, পিতা পুত্র। আগে ওই জায়গায় ওই দোকানটা আছে এখনো? দোকান আছে, ভাড়া দেয়া। আচ্ছা, আর এটা এখন আপনাদের আড়ত? এখন কি আপনারা আর খুচরা বিক্রি করেন না? কম, পাইকারি বেশি করেন। আচ্ছা আচ্ছা, চলেন আজকে আমরা একটু বাংলাদেশের শুটকির দাম কেমন চলতেছে, হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূসের আমলে সেটা একটু দেখি। প্লাস আমারও কিছু শুটকি নিতে হবে, অনেকদিন হয়েছে শুটকি খাওয়া হয় না। ঈদের মধ্যে আপনার মাংস টাংস খাইতে খাইতে তার উপর আবার আমি একটু অসুস্থ ছিলাম, এখন আল্লাহর রহমতে সুস্থ। তো অসুস্থ বলতে ইউরিক অ্যাসিড বাইরে গেছিলো, ইউরিক অ্যাসিড বাড়লে তো শুটকি খাওয়া যায় না। এখন মোটামুটি ফিট, এখন কোনো সমস্যা নাই। বাসায় অনেকদিন হয়েছে শুটকিও খাওয়া হয় না। এরপরে এর মধ্যে প্রিন্স বাজার থেকে শুটকি নিয়েছিলাম, চ্যাপা শুটকি, ওরা পুটি শুটকি দিয়ে দিচ্ছে চ্যাপার নামে, ঠিক আছে। তো বাসারও একটু আবদার আছে যে শুটকি আনতে হবে। ঠিক আছে, চলেন আগে দেখি কি কি শুটকি আছে। কাকা কয় ধরনের শুটকি আছে? 100-র উপরে বর্তমানে। এখন কি শুটকির সিজন নাকি? এখন তো সিজন না, সিজন চলে গেছে। আচ্ছা, চ্যাপার সিজন কোনটা? এখন বর্তমানে চ্যাপার সবচেয়ে ভালো চ্যাপা পাওয়া যায় এখন তৈরি করতে। তাই দেখান তো একটু চ্যাপা দেখান তো। বাসমতি চ্যাপা, বাঁশপাতা, বাঁশপাতা বলে, ফাইসা বলে, ফাতরা বলে, বাঁশপাতা বলে, শীতল না। এইটা না, আমরা এইটা অরিজিনাল কোনটা চ্যাপা? মানে পুটির ভিতরে না, এইটার ভিতরে। এইটার ভিতর না, পুটির ভিতরে দেখাচ্ছে। ভিতরে হচ্ছে কোয়ান্টিটি আছে ফিল্টার। ভালোটা ভাই, আমার ভালোটা দিতে হবে ইনশাআল্লাহ, সব সময় ভালোটা দিয়ে আসছে, এখনো ভালো। আল হাদিস ভাই, এটা হচ্ছে কিশোরগঞ্জের পুরান চাপা, খুব সুন্দর গ্রাম। কিশোরগঞ্জের পুরান চাপা, এটা খুব সুন্দর গ্রাম, খুব সুন্দর গ্রাম, খুব সুন্দর ঘ্রাণ। গ্রানটা শুনলে খুব ভালো লাগে, মানে গির গ্রানটা যেরকম লাগে না, হ্যাঁ এটাও প্রায় মানে গ্রানটা শুনলে খুব ভালো লাগে। গির গ্রানটা শুনে যেরকম ভালো লাগে, এটার চেয়ে ভালো নাই না, এটাতে ভালো নাই, এটা সর্বোচ্চ ভালো। এটা সর্বোচ্চ ভালো চাপা আছে, আর অনেকগুলো কোয়ালিটি হয়, কিন্তু হ্যাঁ এটা আমরা যত কাস্টমার সব প্রসেসিং করে এটা দেওয়ার জন্য চেষ্টা করি। এটা কেজি কত? এটা কেজি হচ্ছে 1800 টাকা। 1800 টাকা কেজি, তাইলে 100 গ্রাম আসে হচ্ছে 180 টাকা। আচ্ছা, আপনি এটা 100 গ্রামই দেন। এটা আগে একটু কম ছিল, এখন বর্তমানে একটু বাজার মানে এখনো ছাড়ে নাই, মানে চাপাটা এখনো ছাড়ে নাই, উৎপাদন হচ্ছে তো। হ্যাঁ, চাপাটা আরো মাস খানিক লাগবে ছাড়তে, তাই তখন এটা আর একটু কমবে, ধরুন 100-150 টাকা কমে যাবে। বুঝতে পারছি। 100 গ্রাম কি এমনিতে 200 টাকা বিক্রি করেন মনে হয় না, না? 180 টাকা, মানে আমরা কেজি হিসাবে পাইকারি দোকান, পাইকারি হিসাবে বিক্রি করি। তো 100 গ্রামের যে দাম, 1 কেজি নিলেও সেই দাম। 100 গ্রামই দেন। 100 গ্রাম চাপা শুটকি নেই আমরা, হ্যাঁ, এটা ভালো চাপা। সাইজ ডাজন্ট ম্যাটার এখানে। দেশি পুটি বেশি, দেশি পুটি সাইজ দেশি পুটির মতই হবে, চাষের পুটি হবে বড়, চাষের পুঁটি হবে বড়। এটা দেশি পুটি, একদম অরিজিনাল দেশি পুটি। বুঝতে পারছি। যারা শুটকি খায়, এরা যে শুটকি কি পরিমাণ খায় রে ভাই! আমাদের বাসায় শুটকি আমরা খাই, অনেক বেশি পরিমাণে যে খাই তা না। এখন বর্তমানে মানে আমার হিসাবে আমি যদি মনে করি আমি ব্যবসা করতেছি, শুটকি ব্যবসা, হ্যাঁ, জগতে যত 10 বছর ধরে আছে, হ্যাঁ, আমি মনে করি ভাত এখন বর্তমানে ঢাকা শহরে ভাত থেকে শুটকিটা চলে বেশি। কেন? জি, মানে ইউজফুল শুটকি চলতেছে, মানে খাইতেছে সবাই খায় শুটকি, মাছ মাংস খাইতে খাইতে বিরক্ত হয়ে যায় না, মানে এই ঈদের পরে এই টাইমটাতে শুটকিটা চলতেছে ভালো। চলতেছে ভালো। আবার সামনে কোরবানির সামনেও আবার চলে, কোরবানির পরেও আবার চলে। আচ্ছা,
আচ্ছা আমরা আগে শুটকি কিনে নিই, তারপর শুটকির দাম দেখাবো। এটা তো নিলাম, এরপরে লইটটা দেখান। লইটটা কি কি আছে সেটা দেখান। এটা হচ্ছে বার্মিজ লইট্টা, নারী বুড়ি সারা পেট কাটা লইট্টা। কোনটা সেটা? এটা হচ্ছে এখানে বার্মিজ লইটটা। এটা বার্মা লইট্টা আছে, বার্মা, এটা বার্মা থেকে আসে। হ্যাঁ এটা হচ্ছে মিডিয়াম সাইজ, নারী বুড়ি সারা মিডিয়াম সাইজ। এটা কোয়ালিটি হচ্ছে তিনটা, হ্যাঁ এই একটা, দুইটা, আর এই একটা বিগ সাইজ, সবচেয়ে বড় সাইজ। এটা বড় সাইজ। সবচেয়ে ভালো কোনটা? এর তিনটাই মাছ ভালো, সাইজটা শুধু একটু খাইতে মজা কোনটা? তাহলে মোর বড়টা ভালো হবে, মাংস বেশি। মাংস তো দরকার নাই, গ্রান দরকার। গ্যারানো হবে, মাংস বেশি হবে ভালো। হ্যাঁ গ্যারানোর জন্য ভালো, মাংসের জন্য ভালো। কেজি কত করে? কোনটার কেজি কত? এটা হলো কেজি 1100 টাকা। কেজি 1100 টাকা। এটা ছোটটা 1150 টাকা। এটা আবার কিনা একটু বেশি, 1150, সেটা একটু বড় সাইজ। আর এটা হচ্ছে একদম বিগ সাইজ। হ্যাঁ এটা হচ্ছে 1350 টাকা কেজি। 1350 টাকা কেজি। আর এটা হচ্ছে চিটাঙ্গা লইট্টা। চিটাগাং। নারী বুড়ি সব পেটে ময়লা আছে। আচ্ছা, এটা কেজি 1200 টাকা কেজি। তো এইটা তো অনেক ঝামেলা। হ্যাঁ অনেকে তো আবার ময়লা ময়লা ফালায়, হ্যাঁ, অনেকে ফালায়ও না। ভালো না, আমরা অনেক ফালায় খাইয়া ফেলে, ফালায় খাইতে হয়। আর বুঝছি। এটা একদম ক্লিন মাছ, একদম পরিষ্কার করা, কিচ্ছু করতে হবে না। এটা মাথাটা লাঞ্জরা ফালাইলে এটাতে কোনো সমস্যাই নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, আর ওইটা 700 টাকা কেজি না? না, এটা হচ্ছে 1200 টাকা কেজি। এটা চিটাঙ্গাটা হচ্ছে চিটাঙ্গের ভিতরে বড়টা, এটা বড় একদম big 1200 size। টাকা কেজি। তো নারী বুড়ি ফেলানো নাই? না, নারী বুড়ি সহ। আর ওই যে ওই ছোটগুলা কত? এগুলি এগুলো কি? কম আছে, এগুলো হচ্ছে 750 টাকা কেজি। এগুলো নারী বুড়ি সহ। এগুলি কি শুটকি? এটা লইট্টা, চিটাঙ্গা লইট্টা, চিটাগাং লইটা নারী বুড়ি সহ? নারী বুড়ি সহ। আবার এটা বড়, এটা থেকে এক সাইজ বড় হচ্ছে এটা, হ্যাঁ নারী বুড়ি সহ। নারী বুড়ি সহ। মানে একমাত্র বার্মিজ লইটটাই আছে যেগুলো নারী বুড়ি ছাড়া। জি ভাই। বুঝতে পারছি। তাই আপনি আমার কোনটা দিতে চান? আমি তো দিতে চাচ্ছিলাম এটাই দিতে চাচ্ছি, বড়টা নারী বুড়ি ছাড়া। এটা আপনি খাই সত্য করে, আমার কাছে নিজে খাই। হ্যাঁ, এটা আপনারা নিজে খান না? তো এটা এটা দেন তো। এই যে কতটুকু হইব? কাকা যে নিলেন কতটুকু হইব? 200 গ্রাম দেন। 200 গ্রাম না না, এটুকু দেন, 200 গ্রামই দেন। এরপরে আসেন আমরা দেখি একটু কাচকি শুটকি। কাচকি শুটকি ভালো কোনটা? এটা তো কাচকি শুটকি। এই যে কাজটা অনেক কোয়ালিটি আছে। এই হ্যাঁ, একটা, এই একটা, এইখানে একটা, এই একটা এটা বড়, এখানে একটা মিডিয়াম সাইজ। মিডিয়াম সাইজ। মজা কোনটা খাইয়া? দেশি কোনটা? দেশি হচ্ছে যেটা, ওই দেশিটাই নিব, দেশিটাই ভালো হবে এটা। দেশিটাই নিতে হবে। আর এইগুলো হচ্ছে সাগরের। সাগরের টাকা নোনাপানি, না, নোনা পানিরটা খাবো না, নোনাপানি, এটা নোনাপানি। দেশিটাই দেন। দেশিটা দিবি। দেশিটা কত করে? দেশিটা 750 টাকা কেজি। 750। আর এই সাগরেরটা সাগরটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আর এইটা? এই 550 টাকা কেজি। এটা 550 টাকা কেজি। মানে এটার দাম একেবারেই কম, জি, এগুলো দাম। এগুলো তো স্পুট পাওয়া যায়, আর নদীটা তো পাওয়া যায় না। পাওয়া যায় না। মানে সংকট কম তো, আর এটা খাইতো ভালো, বালি হয় না। আর সাগর মাছটা তো মনে করেন বালি খাই, মানে বালি হয়ে যায় অনেক। বালি খাই তো। না, আপনি আমার ইয়া দেন, ওই যে ওই সবচেয়ে ভালো যেটা, ওইটাই সবচেয়ে ভালো হবে। তাহলে আমরা কাচকি শুটকি নিচ্ছি। কাচকি শুটকি এটা হচ্ছে আপনার 50 টাকা কেজি। 750 টাকা কেজি। এগুলো একদম? হ্যাঁ, একদম পাইকারি। মানে আমরা তো এখন আগে খুচরা বিক্রি করতাম, এখন বর্তমানে পাইকারি, হোলসেল। বুঝছি, এখন মানে কোনো দরদাম করে বিক্রি করি না। বুঝতে পারছি। দেন। হয়েছে? কতটুক দিলেন? এক পা দিচ্ছি, এক পা? হ্যাঁ দেন। এক পা লাগবে, কাজ জিনিস তো এটা হ্যাঁ দেখা যায় না অল্প করে। নেন কাকা। আপা 100 গ্রাম, কতটুকু? 250 গ্রাম দেন, এক পা। আরো আরো লাগবো। এই কাচকি শুটকিটা কোথায় হয় বাংলাদেশে যেটা হয়? মানে এইটা আমি আপনাকে বলি, এই কাজগুলো আসে ইন্ডিয়া থেকে বেশিরভাগ। এই যে সামুদ্রিকটা? জি, সামুদ্রিকটা। এগুলা মানে চিটাগাং থেকে ইন্ডিয়াটা বেশি হয়। হ্যাঁ এগুলো হয় ইন্ডিয়া, ইন্ডিয়া আচ্ছা। থেকে আমাদের এখানে আসে। আচ্ছা। বাংলাদেশেও হয়, কম, উৎপাদনটা কম হয়। আর এইটা? এটা তো দেশি, এটা তো কুয়াকাটা। এটা কুয়াকাটার মাছ। আচ্ছা, এটা হচ্ছে কুয়াকাটার মাছ, লবণ ছাড়া, একদম ক্লিন। কুয়াকাটার মাছ, লবণ দেখতে ছাড়া। খুব ভালো লাগবে, দেখেন চেহারাটাই মানে সোনালী কালার, হ্যাঁ, খাইতে ভালো, দেখতে মিক্স ভালো। আছে, মিক্স হ্যাঁ, আছে। এই যে দেশি মাছ, এই জন্য। ও দেশি মাছ, এই জন্য। হ্যাঁ, দেশিগুলো দিয়ে না। এই যে রেখে দিলাম, সমস্যা নেই। এই যে আপনি একটু রান্না করার সময় তোমার একটু সরে রাখতে হবে। বুঝছি। আচ্ছা, তাইলে আমরা মূলত বাসায় এই 3 ধরনের শুটকি খেয়ে থাকি। হ্যাঁ, আমরা আপনার এই লইট্টা, কাচকি এবং চাপা, এই 3 ধরনের শুটকি খাই। তবে মাঝে মাঝে আমরা একটু শখের বসে এই যেটা খাই সেটা হচ্ছে গিয়ে এই যে এটা রূপচাঁদা। রূপচাঁদা ভালো কোনটা? এই যে কালকে আনছি, যে ওই যে দেখেন, এটা একদম তাজা। তাজা। এটা তাজা, কালকে আনছি। এটা এখনো শুকায় নাই ঠিক মতো, না, এটা মানে শুকাইছে মোটামুটি আর কি। আরো শুকাবে। আরো শুকাবে, আর তো করে থাকবে, আর শুকাবে, থাকবে আর শুকাবে। এটা কালকে আনছি। এটা এখন ধরেন কতটুক আছে ওজন? এখানে কয় কেজি আছে? এখানে এখানে তো সব হ্যাঁ, 3 কেজি 300 গ্রাম। তো এই 3 কেজি 300 গ্রাম 6 মাস পরে যদি এই 3 কেজি 300 গ্রাম থাকবে না। আপনি রেখে দেন, থাকবে না। হ্যাঁ, এটা 2 কেজি 800 গ্রাম, প্রায় আধা কেজির মতো কাটতে হবে। আধা কেজি ঘাটতি হয়ে যাবে।
এখনো ঘাটতি হয়েছে। আনছেন 3 কেজি 300 গ্রাম। 3 গ্রাম ঘাটতি হয়ে গেছে। আচ্ছা 3 গ্রাম আর ঘাটতি বেশি ছিল। হয়েছে। এটার কেজি কত? এটা কি এখন বর্তমানে 4,500 টাকা কেজি। 4,500 কেজি এখন একটু বাড়। আরে বাবা, কিছুদিন আগে ছিল 3500 টাকা কেজি। 3500 টাকা কেজি, এখন এটা কিন্তু 4,500। একদম অরিজিনাল রূপচাঁদা। অরিজিনাল কালিচান্দা না কিন্তু। একটা কালিচান্দা আছে, এটা হচ্ছে বর্তমানে 2500 টাকা চলতেছে, 2500-2200 টাকা কিন্তু এই ইয়া দেখা তো কালো মনে হচ্ছে। না না, এটা একদম এটা শুকায় নাই যে, এইজন্য কাঁচা কাঁচা রয়েছে যে, এইজন্য মনে হচ্ছে এরকম। এইটা কি? এটাও রূপচাঁদা, এটা শুকায় গেছে। এই কালার হবে, এক শুকায় কাট হয়ে যাবে। আচ্ছা শুকায় কাঠ হয়ে যাবে। এগুলো কত করে কেজি? 4,500। এগুলো 4,500 টাকা কেজি। আচ্ছা এরপরে আমরা একটু দেখবো হচ্ছে গিয়ে আপনার ছুরি শুটকি। ছুরি শুটকি কই আছে? সর্বোচ্চ ভালো ছুরি এটা। এটা হচ্ছে সর্বোচ্চ ভালো ছুরি। সর্বোচ্চ ভালো ছুরি। আবার যে নরমালটা আছে, নরমালটা দেখাই। এটা কি আপনার কাছে সর্বোচ্চ ভালো নাকি পুরা বাংলাদেশে তো সর্বোচ্চ ভালো? এটা মাথাও নাই, জাতি ছুরি বলে, জাতি ছুরি। জাতি ছুরি? জাতি ছুরি নামটা হচ্ছে জাতি ছুরি। আচ্ছা মাথা ছাড়া। এটা নতুন আসছে, এই বছরে একবার আসছে। হ্যাঁ এটা আমি 100 কেজি কিনে রাখছি, 120 কেজি। 120 কেজি সারা বছর বিক্রি করবেন? আর আমাদের এটা 2 মাসও থাকবে না। 2 মাসও থাকবে না? 2 মাসও থাকবে না, কারণ আমরা এখন হোলসেল পাইকারি বিক্রি করি। হ্যাঁ খুচরা বিক্রি করলে আপনি মনে করেন বছর থেকে বিক্রি করা যেত। এটা মাথাও নাই, হ্যাঁ ল্যাঞ্জাও নাই, পেটও নাই। না পেটও নাই, শুকাই গেছে। পেট ফালাই দিছে যেখান থেকে। হ্যাঁ পেটে যখন এই পেটটা ফালাই দিছে, নারী বুড়িটা চাপ দিয়ে ফালাই দিছে, বুঝছি। তখনই যখন কাটছে তখন। এটা কেজি কত? এটা কি এখন বর্তমানে 1400 টাকা কেজি। 1400 টাকা কেজি। একটায় কতটুকু আসে? একটা বিশেষ হবে না, একটা প্রায় পাতলা তো শুকনো 50 গ্রাম। বুঝছি। 50 গ্রাম। এই যে এইটা কি? এটা ছুরির ভিতরে হয় আর কি, শুকাইলে এটা মানে গোলের মতো একটা হয়ে থাকে। এটা আমিও সঠিক বলতে পারি না, কিন্তু এটা সব ফালাই দিতে হয়, হ্যাঁ না খেলে চলে, এটা সমস্যা নাই। এটা মানে এটা শরীরের জন্য কোনো ক্ষতিগ্রস্ত না, বুঝছি মানে কোনো ইমপ্রুভ করে না আর কি। বুঝছি। আর নরমাল দামে কি রকম আছে ছুরি? নরমাল দামে এই যে এগুলি? এগুলো নারীগুড়ি ছাড়া হ্যাঁ। লবণাক্ত আর কি। হ্যাঁ এগুলো হচ্ছে 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি। হ্যাঁ আর ওইগুলো হচ্ছে নারীগুড়ি সহ মানে একটা ছোট, হ্যাঁ ওটা হচ্ছে 1000 টাকা কেজি। হ্যাঁ আবার আরো ছোট আছে যেখানে, হ্যাঁ, এই যে আরো এগুলো ছোট, আরো ছোট। এটা 600 টাকা কেজি। 600 টাকা কেজি। আবার আচ্ছা এইগুলা কি? এগুলো এগুলো হচ্ছে রুই মাছ, তারপর সেটা শৈল মাছ। এটা শোল? এটা শৈল, দেশি শোল? তেজি শৈল। শোল কত করে? শৈল হচ্ছে 2200 টাকা কেজি। 2200 টাকা কেজি। আর রুই মাছ? আর রুই মাছ 1800 টাকা কেজি। আচ্ছা এইগুলা মানুষ কিভাবে খায়? নরমাল তরকারি দিয়ে রান্না করে? এটি ভুনা খাওয়ার জন্য বেস্ট, সবচেয়ে ভালো হয় ভুনার জন্য। ভুনার জন্য? এটা আপনি তরকারি দিয়ে তেমন স্বাদ পাবেন না। আচ্ছা আর চিংড়ি শুটকির মধ্যে ভালো কোনটা? চিনি শুটকি করতে নিলে যে চিনাগাঙ্গের শুটকি আছে, যে মাংস বেশি। এইটা? এটা মাংস বেশি। এইটাই মাংস এটা বেশি। হচ্ছে ভর্তা খাওয়ার জন্য। এই যে এটা ভর্তা খাওয়ার জন্য। গুড়াটা এটা কত করে? 450 টাকা কেজি, এগুলোর দাম। এটার মধ্যে ভালো কোনটা? এটার ভিতরে ভালো একটা আছে, এটা হচ্ছে এটা। ওইটা ভালো না? ওইটা কত করে? এটা হচ্ছে 550 টাকা কেজি। 550 টাকা কেজি। ওই জায়গা থেকে দেন তো আপনি আমার 250 গ্রাম এক পা দেন। এটা চিংড়ি ভর্তার মতোই তো লাগবে। হ্যাঁ, ভর্তা ভর্তা। এটা আপনি হাতে ভর্তা করতে পারবেন। হাতে ডইলেও ভর্তা করা যাবে না? অনেক সময় হয় কি জানেন, যে বাসায় দেখা গেছে যে মানে বিভিন্ন ধরনের তরকারি আছে, সাথে একটা শুটকি থাকলে খাওয়াটা একটু সুন্দর হয়। হ্যাঁ, সুন্দর। এবং আমি সেটা তো বললাম, আগের থেকে শুটকি বর্তমানে চলে বেশি। হ্যাঁ মানে প্রত্যেকটা ইউজফুল চলতেছে ঢাকা শহরে। আমি কক্সবাজারে এক দোকানে দেখছি, সে চিটাগাংয়ের মানুষ, সে কক্সবাজারে আইসা শুটকি কিনছে মনে করেন 25,000 26,000 টাকা। এই 25,000 26,000 টাকার শুটকি কি হবে আমি তারে জিজ্ঞেস করলাম, তো সে আমারে বলল যে এর 1 মাস 1.5 মাস চলবে, এর মধ্যে খাওয়া শেষ হয়ে যাবে। আমি বললাম, কি বলেন আপনি? রাইট, হ্যাঁ কথা ঠিকই। এই যে আজকে ওই যে আপনার ভিডিও দেখে আমাকে অর্ডার দিছে যে, আজকেও? জি আজকেও? জি মাশাআল্লাহ মাশাআল্লাহ। কতদিন আগে আপনাদের ভিডিও তো মনে হয় গত জি, জি। 1-1.5 বছর 2 হ্যাঁ, বছরে হ্যাঁ, করা হয় নাই। না, এর আগে করছিলেন যে এটা যাবে সিলেটে। হ্যাঁ এটা সিলেট যাবে। মাশাআল্লাহ 5,500 টাকার মাল নিছে। আলহামদুলিল্লাহ। মানে সার্ভিসটা আপনার দোয়া, ইনশাআল্লাহ আপনার দোয়া এই পর্যন্ত। না আমার দোয়া না, এটা আল্লাহ আপনাদের জি, উপরে উসিলা লাগে তো। হ্যাঁ আর রহমত করছে, এবং এটা আপনাদের রিজিকে আছে। উসিলা তো আমি যে কেউ হইতে আপনি পারতো। ভিডিও করছেন বিদায় আমি অনেক মানে এখন বর্তমানে বিশেষ বলতে গেলে ভাইরালি অনেক আসে, অনেক ইউজফুল কাজ। আলহামদুলিল্লাহ দোয়া করেন আমার জন্য, তাইলেই হবে। ইনশাআল্লাহ, তো অবশ্যই দোয়া আপনার থেকে, দোয়া মন থেকে আসে, একদম মন থেকে, অন্তর থেকে আসে দোয়া। আলহামদুলিল্লাহ। এই যে আপনি ভিডিও দেখে অর্ডার করছে, সে ডাক্তার, আচ্ছা ওখান থেকে সিলেটে বুঝতে পারছি। 5,500 টাকার মাছ নিয়েছে। দেখেন এখানে অনেক ধরনের শুটকি আছে, আপনারা যারা ঢাকার বাইরে থেকেও নিতে চান আপনারা চাইলে নিতে পারেন। হ্যাঁ কারণ ঢাকার বাইরে আমি একটা জিনিস দেখছি কি, ঢাকার বাইরে অনেক জায়গায় শুটকি পাওয়া যায় কিন্তু ভালো শুটকি পাওয়া যায় না, 1 নাম্বারটা পাওয়া যায় না।
পাওয়া যায়। ওনারা যেটা হচ্ছে গিয়ে একেবারে লো কোয়ালিটির শুটকি যেগুলো আছে ওইগুলাই জিজ্ঞেস করেন, ঢাকার বাইরে ম্যাক্সিমাম পাইকারি বিক্রি ওইগুলাই হয়। ভালো কোয়ালিটির শুটকি মানুষ নিতে চায় না ঢাকার বাইরে, দেওয়ার চেষ্টাই করি না, নর্মাল শুটকি দেওয়ার চেষ্টাই করি না, দেও না। কিন্তু না আমরা কাস্টমার আঙুলটা দেখাই দিতে ভাইয়া এই জিনিসটা না আপনি খেয়ে আজকে আমার উপর ভরসা করে আপনি নিয়ে খাইয়ে দেখেন, ভালো হলে নেক্সট টাইম আপনি আসবেন। তাহলে দেখেন মানুষ আপনার কাছ থেকে বিশ্বাসে আস্থা ফোন দিয়ে জি জি এই শুটকি নিচ্ছে, অথচ আমি কিন্তু আপনার কাছ থেকে শুটকি নেওয়ার সুযোগ পাইতেছি না, কারণ আমি এই সিস্টেমটা জানিই না যে আপনাদের এইখান থেকে ফোনে অর্ডার করে নেওয়া যায়। অনেক দিছি তো প্রতিদিন, এই যে আজকে অর্ডার আছে আর দুইজন কুরিয়ার বন্ধ দেখে একজন দিতে পারতে আছে, বৃহস্পতিবার আপনারা বন্ধ থাকে। আচ্ছা, বুঝতে পারছি। মাশাআল্লাহ, ইনশাআল্লাহ কালকে পাঠিয়ে দিব কুরিয়ারে। ভালো লাগলো, খুবই ভালো লাগলো। আমিও তাহলে আপনার নাম্বার নিয়ে যাব, আপনার কাছ থেকে আমরা ফোনে যেদিন আসতে পারবো না, মানে যখন আসতে পারবো না, সবসময় তো আসা হয় না। দেখি আপনাদের কিভাবে সিস্টেমটা বলেন একটু। এই যে মানে কুরিয়ারে সার্ভিস পাঠায় দিই, কুরিয়ারে মানে স্টাফ আছে, মানে যে যেটাতে নিতে চায়, সুন্দরবন আছে, যে যেটাতে ডেলিভারি চার্জটা দিয়ে দিলে হবে। বুঝতে পারছি, কিন্তু আপনার কিভাবে অর্ডার করবে? ফোন নাম্বার আছে না? নাম্বার আছে, নাম্বার তো দেওয়া, আপনি তো নাম্বার দিয়ে দিচ্ছেন। বলেন তো আবার নাম্বারটা। 019 70 18 53 01 9 9 70 70 18 18 53 53 52। 52। ঠিক আছে, এইবারও দিয়ে দিব। ঠিক আছে, ইনশাআল্লাহ। আল্লাহ ভরসা। আর ইনশাল্লাহ আমরা যদি শুটকি নেই, আমি মানে বেশি শুটকি নিলে, যেমন আজকে বেশ খানিকটা শুটকি নেওয়া হয়েছে, কিন্তু কাস্টমার আসে, বেশি নিলে আমি এখান থেকে নিই। কাস্টমার আসলে আপনার কথা বলে, ফাহিম ভাই পাঠাইছে, ফাহিম ভাইয়ের ভিডিও দেখে কিন্তু আমরা আসছি আপনার কাছে, আপনারা কোন জিনিস দিবেন এভাবে বলে, নাম বলে না, এই নামটা বলো। আমার যাক, কাছে তাহলে আপনারা রেকর্ডিং আছে, আপনারা এই আমার মানে এই ইজ্জতটা রাখবেন, সবাইরে ভালো জিনিস দিবেন ইনশাআল্লাহ। অবশ্যই অবশ্যই রাখার চেষ্টা 100 ইলিশ মাছ অরিজিনাল ইলিশ মাছ আনিয়ে রাখো। ও নোনা ইলিশ দেখা হয় নাই তো, কই চলেন একটু দেখি নোনা ইলিশ। মনে করেন আগে আপনার কয় কেজি, 5 কেজি 6 কেজি, এখন হ্যাঁ। 40 কেজি। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। ইলিশ মাছও নিছে, যে ইলিশ মাছও নিছে দেখেন, এর মধ্যে ইলিশও আছে না? নোনা ইলিশ নিছে, নোনা ইলিশ নোনা ইলিশ নিছে, ইলিশ এই যে ইলিশ নিছে, এই যে ইলিশ। আর চাপা দিছি বড়টা, যে আপনাকে দিলাম এটা 1800 টাকা কেজি, হ্যাঁ এই যে 1400 টাকা কেজি রাখছি। হ্যাঁ। আরে বাবা, দেখছেন ওফ, ইলিশের গন্ধে পুরা মাতোয়ারা। একদম অরিজিনাল ইলিশ। হ্যাঁ, কত করে ইলিশ? 1400 টাকা এই যে একটা বলবেন, এই একটা 3-4টে কারণ করা লাগে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বিক্রি করা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ এই বাক্সটা আছে। আলহামদুলিল্লাহ। এটা এখানে আছে 20 কেজি মনে আছে, 1400 টাকা কেজি। এটা তো চাঁদপুর থেকে আসে মনে হয়। বরিশাল থেকে আসে, বেশিরভাগ বরিশাল থেকে আসে আমার মাছ। বেশিরভাগ বরিশাল থেকে চাঁদপুরে আসে। ইম্পোর্টটা মানে দিতে পারতেছে না আর কি, মানে পাঠাতে পারতো, ইম্পোর্ট দিতে পারে না আমাকে। বুঝতে পারছি। আর যেখানে চাহিদা বেশি, আর এটা বরিশালের মাছটা খাইতে খুব স্বাদ। বরিশালের শুটকিটা খাইতে স্বাদ। জি, বরিশালের স্বাদ বেশি। আমি বরিশালের এক এক জায়গার মাছ ইলিশই না, এক এক জায়গার এক এক রকম। জি ঠিক আছে, মোটামুটি আমরা দেখলাম, দেখাইলাম। এটা হচ্ছে মিরপুর 1 নম্বর শাহ আলী মার্কেটের সাথে যে পাইকারি বাজার আছে, এই বাজারে এখানে আসলেই দেখবেন যে শুটকির পাইকারি দোকান আছে। তার মধ্যে এইটা হচ্ছে গিয়ে পিতা পুত্রের শুটকির আড়ত। হ্যাঁ, আমাদের সাথে আছে হচ্ছে গিয়ে আল হাদিস ভাই এবং দুলাল ব্যাপারী কাকা। ঠিক আছে, তো দুলাল কাকা এবং হাদিস ভাইয়ের কাছ থেকে ইনশাল্লাহ আপনারা শুটকি নিতে পারেন, কোনো অসুবিধা নাই। আমি ওনাদের কাছ থেকেই নেই। ঠিক আছে, কুরিয়ারে নিতে পারেন সারা দেশে, অনলাইন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে আজকে আপনার যে এরকম ব্যবসায় মানে উন্নতি করছেন, এটা আমার কাছে খুবই ভালো লাগছে। প্রথমে ভালো লাগছিল যে আপনারা ওইখান থেকে, হ্যাঁ, ওই আপনার রাস্তার থেকে আপনারা এখন একটা পূর্ণাঙ্গ দোকান, আড়ত, এবং আজকে ভালো লাগলো যে আপনারা এখনো প্রতিনিয়ত সেল করে যাচ্ছেন, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, তাহলে আজকের মতন বিদায় নিই। হ্যাঁ, ভালো থাকবেন সবাই, আমাদের জন্য দোয়া করবেন, কাকার জন্য এবং হাদিস ভাইয়ের জন্য দোয়া করবেন। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম। আমার কথা হয়েছে, এই হাদিস ভাই আপনি বিয়ে করছেন? জি, সত্যি? আমার নাতি